মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে বেশ বড়সড় একটি পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক সংস্থা দাবি করেছে তারা ইরানের একটি সামরিক ঘাঁটিতে থাকা ইরানের সবচেয়ে উন্নত ফাইটার জেট এবং হেলিকপ্টারগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এই অভিযানে ইসরায়েল তাদের সবচেয়ে দামি এবং উন্নত মিসাইল ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে এই ধরনের একটি মিসাইলের দাম কয়েক শত কোটি টাকার কাছাকাছি হতে পারে। তাই এই হামলাকে অনেকেই সাম্প্রতিক সময়ের বড় সামরিক পদক্ষেপগুলোর একটি হিসেবে দেখছেন। ইসরায়েলের পক্ষ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যায় তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ইসরায়েলের বিভিন্ন সংস্থা দাবি করছে এই হামলায় ইরানের কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। তাদের মতে ইরানের বেশ কয়েকটি উন্নত ফাইটার জেট এবং সামরিক হেলিকপ্টার এই হামলায় ধ্বংস হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইরান শুরু থেকেই এই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করে। ইরান বলেছে এই হামলায় তাদের বিন্দুমাত্র ক্ষয়ক্ষতি হয়নি। অনেকেই প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারেনি, কারণ ভিডিওতে যে দৃশ্য দেখাচ্ছিল তা অনেকের কাছে বাস্তব মনে হচ্ছিল। পরে ইরান ধীরে ধীরে পুরো ঘটনার ব্যাখ্যা সামনে আনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিভিন্ন যুদ্ধবিমান এবং হেলিকপ্টার একটি এয়ারবেজে দাঁড়িয়ে আছে এবং সেগুলোকে লক্ষ্য করে মিসাইল আঘাত করেছে। কিন্তু ইরানের দাবি অনুযায়ী সেখানে যে যুদ্ধবিমান এবং হেলিকপ্টারগুলো দেখা গেছে সেগুলোর একটিও আসল ছিল না। ইরান কৌশল করে তাদের সামরিক ঘাঁটির ভেতরে মাটির উপর এই যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের বড় বড় ছবি এঁকে রেখেছিল। সাধারণত আধুনিক যুদ্ধের ক্ষেত্রে লক্ষ্যবস্তু নির্ধারণ করার সময় স্যাটেলাইট ছবির উপর অনেক বেশি নির্ভর করা হয়। স্যাটেলাইট থেকে পাওয়া ছবির ভিত্তিতেই অনেক সময় মিসাইল লক করা হয় এবং হামলা চালানো হয়। কিন্তু মাটির উপর আঁকা ছবি অনেক সময় স্যাটেলাইট থেকে পরিষ্কারভাবে বোঝা যায় না, বিশেষ করে যদি সেগুলো দূর থেকে বাস্তবের মতো দেখানোর জন্য তৈরি করা হয়। ইরান ঠিক এই কৌশলটাই ব্যবহার করেছে বলে দাবি করা হচ্ছে। তাদের সামরিক ঘাঁটি, রানওয়ে এবং আশেপাশের জায়গায় যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের ছবি এমনভাবে আঁকা হয়েছিল যাতে আকাশ থেকে দেখলে সেগুলোকে অনেকটাই বাস্তব মনে হয়। কিছু ক্ষেত্রে ছবিগুলোকে 3D স্টাইলে আঁকা হয়েছে যাতে আলো ও ছায়ার কারণে দূর থেকে দেখতে আসল যুদ্ধবিমানের মতোই মনে হয়। আর ঠিক এই কারণেই ইসরায়েলের স্যাটেলাইট নজরদারিতে এগুলোকে আসল বলে মনে হয়েছে। অনেক বিশ্লেষক এমনটাই ধারণা করছেন। ফলে মিসাইল হামলার সময় আসল সামরিক সরঞ্জামের বদলে মাটিতে আঁকা ছবিগুলোকে লক্ষ্য করে আঘাত করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হচ্ছে এই হামলায় ইসরায়েল কয়েক মিলিয়ন ডলারের মিসাইল ব্যবহার করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রত্যাশিত ফল পায়নি। কারণ যে লক্ষ্যবস্তুগুলোকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হচ্ছিল সেগুলো বাস্তবে কোনো আসল যুদ্ধবিমান বা হেলিকপ্টার ছিল না। এই ঘটনাকে অনেকেই আধুনিক সামরিক কৌশলের একটি উদাহরণ হিসেবে দেখছেন, কারণ সরাসরি যুদ্ধ ছাড়াও অনেক সময় বুদ্ধি ও কৌশল ব্যবহার করে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা হয়। অনেক বিশ্লেষকের মতে এই ঘটনায় ইরান তাদের সেই কৌশলই ব্যবহার করেছে। ফলে অনেকেই বলছেন শেষ পর্যন্ত ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযান চালালেও প্রত্যাশিত ফল পায়নি, বরং ইরানের কৌশলের কাছে আবারও বড় একটি ধোঁকা খেয়েছে বলে আলোচনা শুরু করা হয়েছে বিভিন্ন মহলে।